আসসালামু আলাইকুম। শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। তালের দিনের এই সময়ে চারদিকে যখন তালের গন্ধে মোমো করছে, তখন আমরাও নিয়ে এসেছি তালের রেসিপি। চলুন দেখা যাক দুর্দান্ত স্বাদের তাল কিভাবে রান্না করা হয়। তাল রান্নার প্রথমেই বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তাল থেকে তালের কাঠকে বের করে নেওয়া হয়েছে। এরপর 2 থেকে 3 বার অল্প আঁচে জাল দিয়ে তালের কাঠকে ঘন করে নিয়ে এরপর তাল রান্নার দিকে আগাবো। এবার একটি পরিমাণ মতো পাতিলে যতটুকু তাল রান্না করা হবে সেই পরিমাণ তালের কাঠ দিয়ে দিব। এরপরে আমরা অন্যান্য উপকরণগুলো একে একে অ্যাড করব। যেহেতু তালের কাঠ অনেক ঘন, এজন্য আমরা চুলা না জ্বালিয়ে অন্যান্য উপকরণ দিয়ে দিব। এখানে শুরুতে দিয়ে দিব আমাদের স্বাদ মতো চিনি। এখানে আমরা 3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি দেওয়া হলে এবার দিয়ে দিব আগে থেকে জাল দিয়ে ঘন করে নেওয়া দুধ। এখানে আমরা 3.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আমরা তালের পরিমাণ অনুযায়ী দুধ দিব, আর দুধ যত ঘন হবে তালের স্বাদও তত বেশি হবে। এবার চুলা জ্বালিয়ে নিয়ে অল্প আঁচে চিনি এবং দুধের সাথে তালকে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করব। খেয়াল রাখবো যেন নিচের দিকে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে তালের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা অল্প আঁচে অনবরত নেড়ে নেড়ে তালকে রান্না করব। যেহেতু তালের কাঁধ অনেক ঘন এবং এখানে কোনো পানি ব্যবহার করা হবে না, তাই আমরা আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিব। দুধের পরিমাণ যত বেশি হবে তালের স্বাদও তত বাড়বে। এজন্য আমরা ঘন করে জাল দিয়ে নেওয়া দুধগুলো এখানে দিয়ে দিব। এবার অল্প আঁচে চিনিগুলোকে আস্তে আস্তে গলিয়ে নেব এবং দুধের সাথে তালকে অনবরত নেড়ে নেড়ে রান্না করব। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ সাবুদানা। এখানে আমরা সাবুদানাগুলো শুধু ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিব। এবার দিব পরিমাণ মতো নারিকেল। তাল যতটা সেই পরিমাণ মতো আমাদের নারিকেল দিতে হবে। এখানে আমরা 3 কাপ পরিমাণ নারিকেল নিয়েছি। এবার সাবুদানা নারিকেলের সাথে তালের কাঠকে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব। সাবুদানার পরিবর্তে এখানে আমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারতাম। এখন দিয়ে দিব 1 টুকরা দারচিনি এবং 2টা এলাচ। দারচিনি এলাচের পরিমাণ একদম কম দিব, কেননা এর ফলে একটি গন্ধ আসতে পারে। এর সাথে সাথে দিয়ে দিব একটি তেজপাতা। এর ফলে একটি সুন্দর ফ্লেভার আসবে। যেহেতু আমরা তালকে আগেই ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, তাই আমরা সাবুদানা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। এখানে সাবুদানা সিদ্ধ হয়ে গেলে আমাদের তাল রান্না হয়ে যাবে। তাই আমরা অল্প আঁচে অনবরত নেড়ে নেড়ে তালগুলোকে রান্না করে নিব। খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায়। ঘন তাল যখন ফুটতে শুরু করে তখন গরম তাল শরীরের দিকে ছিটে আসতে পারে। তাই আমরা সতর্কতা বজায় রেখে অল্প আঁচে অনবরত নেড়ে নেড়ে তালগুলোকে রান্না করে নিব। তাল রান্নার আসল কাজই হলো অনবরত নেড়ে নেড়ে আস্তে আস্তে রান্না করা। যদি নিচে লেগে যায় কিংবা পুড়ে যায় তাহলে তালের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। তাই আমরা অনবরত নেড়ে নেড়ে দেখব সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা কিংবা তাল ঘন হয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত না সাবুদানা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে। তাল রান্নার এই পর্যায়ে দেখা যাচ্ছে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং তালের কাঠটাও ঘন হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া চালের গুঁড়া। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। তাল রান্নার এই শেষের দিকে ভাজা চালের গুঁড়া দেওয়ার ফলে তালের যে একটা তিতা ভাব আছে সেটা কমে যাবে এবং খেতেও সুস্বাদু হবে এবং নতুন একটি ফ্লেভার অ্যাড হবে। এই জন্য আমরা পরিমাণ মতো চালের গুঁড়া অ্যাড করব। তালের মধ্যে চালের গুঁড়া দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না। ভালোভাবে নেড়ে নেড়ে চালের গুঁড়াগুলোকে তালের মধ্যে মিশিয়ে নিব। এরপর আমরা নামিয়ে ফেলব। সুন্দর ঘ্রাণের এবং সুস্বাদু তালের রান্না একদম শেষ। এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তাল রান্নাকে পরিবেশন করার সময় কিশমিশ, বাদাম ও অন্যান্য ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারি। এতে স্বাদ আরও বৃদ্ধি পাবে। যদি আমাদের রান্নাকে ভালো লেগে থাকে এবং আমাদের রেসিপিগুলোকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।